চটজলদি কিছু মার্বেল, ডিসি ও অন্যান্য প্রোডাকশন হাউসের ফিল্ম সিরিজ নিয়ে কথা বলবো। নাম্বার 1, প্যাট্রিক স্টুয়ার্ট কিনা চার্লস জেভিয়ারের অভিনয় করেছে। তো সে আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডেতেই লাস্ট অভিনয় করতে চলেছে, তার এটা শেষ মুভি এবং সে আর কোনোভাবে চার্লস জেভিয়ার হিসেবে কোনোভাবেই ফিরবে না, না কার্টুনে, না কোনো সিরিজে, না সিনেমায়। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে তার লাস্ট ফিল্ম। 2, রিসেন্টলি অ্যালান রিচম্যান জানিয়েছেন যে তার সাথে ডিসির অনেক কথা চলছে তাকে কাস্ট করা নিয়ে, এবং সে বলেছে ডিসিদের যে সে কোনো গুড ফেলো টাইপ সুপার হিরো মুভি করবে না, সে একটু ডার্টি টাইপ সুপার হিরো মুভি করতে চায়। তো দেখা যাক তাকে কোন রোল দেওয়া হয়। তোমরা জানাও তোমরা অ্যালান রিচম্যানকে কোন রোলে চাইছো। 3, জ্যাক স্নাইডার রিসেন্টলি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খুব ক্রিপ্টিক মেসেজ দিচ্ছে। কদিন ধরেই সে হেনরি ক্যাভিলের সুপারম্যান দিয়েছে ছবি, নেটফ্লিক্সের ব্যাটম্যানের ছবি দিয়েছে, এবং রিসেন্টলি 2 দিন আগে জোকারের একটা ছবি দিয়েছে এবং তাতে এরমভাবে 2 সাইন করা আছে। তো জ্যাক স্নাইডার কি কোনোভাবে রেফারেন্স দিচ্ছে যে তার জাস্টিস লিগের পার্ট 2 আসবে কোনোভাবে? তো দেখা যাক, সেটা সময় বলবে জ্যাক স্নাইডার আমাদের সাথে কি গেম খেলছে না এটা আসলে বাস্তবেই হতে চলেছে। 4, রিসেন্টলি কনফার্ম হয়ে গেছে যে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে অফিসিয়ালি অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার ট্রেলার দেখানো হচ্ছে হলে। হ্যাঁ ঠিক, অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার আমরা 19 ডিসেম্বর অ্যাভাটার থার্ড পার্টের সাথে দেখতে চলেছি, এবং ফিল্মে দেখানোর পর অবভিয়াসলি সেটা ইউটিউবে রিলিজ করে যাবে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। যেটা জানা যাচ্ছে সেখানে ডক্টর ডুমের খুব ছোট ছোট হলেও অনেকগুলো রেফারেন্স হিসেবে তার কাটসিন দেখানো হবে, এবং এটা বোঝানো হবে যে এখানে যে ব্যাটেলটা চলছে বা যে ঘটনাটা চলছে সেটা কি হতে চলেছে, ব্যাটেল ওয়ার্ল্ডটা কিভাবে তৈরি হয়েছে। যতদূর বোঝা যাচ্ছে যে এখানে 3টে কি 4টে আর্থের কলিশনে এই ব্যাটেল ফিল্ড তৈরি হয়েছে। তো দেখা যাক, টিজার ট্রেলারটা এলেই তো বোঝা যাবে যে কি দেখাতে চলেছে বা আমরা কি পেতে চলেছি। তো তোমরা বলো তোমরা কমেন্ট সেকশনে যে তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে। 5 নম্বর হলো বয়েজের সিজন 5 হচ্ছে লাস্ট সিজন, ফাইনাল সিজন। সেটা পুরোপুরিভাবে আসার জন্য রেডি। তাদের প্রতিটা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা ফেয়ারওয়েল টাইপ নোট লিখছে। তো আমাদের দুঃখের বিষয় যে বয়স শেষ হয়ে যাচ্ছে। তাদের স্পিন অফ সিরিজটা অবশ্যই থাকছে, কিন্তু মেইন ক্যারেক্টারগুলো তো আর থাকছে না। তো এটাই আর কি। 6 নম্বর পয়েন্ট, কিল বিল ভলিউম 1 আর 2 আবার রিলিজ করছে দুটো পার্টকে একসাথে করে একটা ফিল্মে। তো কুইন্টিন ট্যারেন্টিনোর এটা দুর্দান্ত একটা মুভি যেটা অসাধারণ হিট করেছিল, এবং সেই ফিল্মটা তার সময়ের সাথে অনেকটা এগিয়ে আছে, কারণ তখন যখন বেরিয়েছিল সেই সময় এই ধরনের ফিল্ম বেরোতো না। তো কিল বিল ভলিউম 1 ভলিউম 2 একসাথে রিলিজ করছে একটা আনকাট ভার্সন হিসেবে টোটাল। তো তোমরা কি এক্সাইটেড? তোমরা কি দেখতে যাবে? তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। 7 নম্বর, খুব শিগগিরই হিম্যান অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্সের টিজার ট্রেলার আসতে চলেছে। যারা 90s বর্ন তারা অবশ্যই জানো এই কার্টুনটা কতটা ফেমাস ছিল, এবং তারপরে একটা সিনেমা আসে কিন্তু সেই সিনেমাটা অতটা চলেনি। তো নতুনভাবে এই সিনেমাটা আসছে যেখানে জারেড লেটো আমাদের স্কেলেটরে পাঠ করছে। তো দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলারটা কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড, তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কতটা এক্সাইটেড। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।